এই খানকির ছেলেগুলো, শালা মাংমারানির ভাইগুলো, শালা বোকাচোদাগুলো, তোরা কি যাচ্ছিস রে? হ্যাঁ, তোরা দুজনে কি পুরো এলাকাটা খেয়ে ফেলবি? হ্যাঁ, যেখানে যাচ্ছিস সেখানে তোদের বদনাম, যেখানে যাচ্ছিস সেটা তোদের কমপ্লেন। কি করতে চাচ্ছিস তোরা দুই বন্ধুয়ে? অফিসার, সবাই তো শুরু আমাদের দুই বন্ধুর। আগে আগে দেখো হতা হে ক্যা। তোদের জন্য আমি রাত্রিবেলা ঘুমাতে পারি না রে খানকির ছেলেগুলো। নতুন বিয়ে করেছি, বউয়ের কাছে শুতে পারি না। তোদের অত্যাচারের জন্য কদিন তোরা শান্তি দিবি আমাকে? একটু বউয়ের কাছে শুতে দিবি? ऑफिसर, शादी करके फंस गया, अच्छा खासा धक्का मारा। খান কি ছেলেকে না হাসি বার হচ্ছে? হ্যাঁ, এখন জেলের ভিতর ভুড়াই দিব তোকে। তুই চিনিস আমাকে? তোদেরকে যে আমি এতবার বলছি যে যা করবি একটু ঠান্ডা মাথায় করিস। বন্ধুত্ব বেশি ভালো না, এত বন্ধুত্ব দুশ্মনী তৈরি হবে পরে। কিরে লালু, কি কথা বলে? আমরা বলে দুশ্মনীতে তৈরি হবো? দেখ না বড়া এর কথাগুলো, বাচ্চা ছেলের মতো কথা বলছে রে। अरे विकास छोड़ ना यार, जो होगा देखा जाएगा, अभी के लिए तो हम हैप्पी है। বিকাশ এদিকে তাকা। জি হুজুর, বলেন কি বলবেন? আমি তো আপনার ডায়লগটা জানি। আরে তোরা তো জানিস তোদেরকে আমি বারণ করি না, যা করবি একটু ছুপে চাপে কর না। আমি তোদেরকে বারণ করতেছি কেন? অফিসার, তুমি যে টাকাগুলো খাচ্ছ ওগুলো কি ছুপে জায়গায় খাচ্ছ, উড়ে উড়ে খাচ্ছ যেখানে রাস্তাঘাটে? তাহলে তুমি আটকাচ্ছ কেন? বাড়া, তোদের অত্যাচারে আমার বালগুলো সব ঝরে পড়ে গেল রে। আর রাত্রিবেলা আমাকে ঘুম হতে দিবি না তোরা। এক কাজ কর, বুঝতে পারলি? যা করবি একটু ছুপে চাপে কর, আমাকে একটু শান্তিতে বাঁচতে দে। নতুন বিয়ে করতেছি, একটু সইতে দে বউয়ের কাছে। কেন তোরা এমন করতেছিস বলতো? তোদেরকে আমি বারণ করতেছি করতে, করবি একটু লুকাচুরাই। অফিসার, একটা কথা শুনে রাখ, টাকা কিন্তু বলে তোর গোয়া দিয়ে আস না, বুঝতে পারলি? টাকা খাবি, চুপচাপ খা, বেশি ভাষণ মারাবি না, নাহলে তোর বউয়ের পুটকি মেরে দেবো। লালু চল। ছি ছি ছি, বাড়া, এদের সঙ্গে কথা বলা বেকার বাল। উল্টো পাল্টি কথা বলে মনটা খারাপ করে দিল রে। এদের কাছে টাকা খাওয়া হারাম হয়ে গেল আমার। তবে তোরাও দুজনে শুনে রাখ, বন্ধু কিন্তু তোদের ছিল না, আমারও ছিল। বেশি বন্ধুত্ব পুটকি মারে, এটা মনে রাখিস। অফিসার, মালে মাল চিনে শুয়োরে কিনে কচু, আর তোর ওই অফিসারের গাড়ে লাগাই দেবো আমি কালো কচু। কেন আবার? অফিসার তোমাদের বন্ধু কি করলো আবার? শালা খানকির ছেলেটা মাস হলে যাই বলে দাদা পয়সা দাও, আর এখন খানকির ছেলেটা আমাদের সাথে গাদ্দারি করতেছে। দেখুন স্যার, আপনারা কি করবেন নাই করবেন সেটা আপনাদের ব্যাপার, আমি এর ভিতরে নাই। তোমরা এখন আসতে পারো। দাদা, কি বললো ওই খানকি ছেলেটা? হ্যাঁ, আমরা তখন থেকে দাঁড়িয়ে আছি, বেশি কিছু বললে সেটা থানার ভিতরে ঢুকে শালাকে ফেলে দিতাম এখনই। দাদা, তুমি শুধু কাল একবার হুকুমটা দিও, ওই শালাকে যদি আমি খাড়ায় খাড়ায় পুটকি না মারা দিই তো আমার নাম কাল্লু না। তোরা দুজন আসছিস, আর ওই খানকি দুটা ছেলে কোথায় রে? হ্যাঁ, সাদা কুকুর আর পল্টু কোথায়? কি আর বলবো দাদা, ওই দুটা মাগির নেশা অন্ধ হয়ে গেছে। ওই দুটা একটা রাশিয়ান নিয়ে এসে এখানে ইলিপিলি ইলিপিলি গান চালাচ্ছে। তুমি গিয়ে দেখে চলো। আমরাই আসলাম, আমরা ভাবলাম কি যে হলো, একটু দাদাদের সঙ্গে যাই, নাহলে পরে আবার বোকা দিবে। এই হাবলদার, তোর আবার কি হলো? শর্ট খেয়ে নিল নাকি যে মুখটা হাঁ করে আছিস? দাদা, আমি তোমাদের ভিতর নাই, তোমরা কি করছো করো। আমার চাকরি থাকলে পরিবার চলবে, চাকরি না থাকলে পরিবার চলবে না দাদা। আমার দরকার নাই তোমাদের ঝামেলার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, যেদিন চাকরিতে রিটায়ারমেন্ট পাবি আমার এখানে চলে আসিস, আমি তোকে চাকরি দেবো, 8,000 টাকা মাস দেবো, খাওয়া দাওয়া পড়াবো, আমার সাথে দাদাগিরি করে বেড়াবি। চল তো, আমিও দেখি খানকি ছেলে দুটো বলে রাশিয়ান নিয়ে আসছে, আমিও দেখি কেমন রাশিয়ান নিয়ে আসছে। বন্ধুরা মেরি আচার, আমার পছন্দের খাবার লইয়া আইলো, আমি বানামু আমেরি আচার। আনতে না পারলে আমি সাগরের ওয়ার, আনতে না পারলে আমি জ্বালাইয়া দিমু যে বাগান। চলো তুমি আমি ঘুরে আসি বেনারস, আমনা আছে আর আমারস। যা চাই তাই দেবো আমি, আর কি খাবে তুমি আমের রস? কিনো স্বাদ হরাইলা, মনের স্বাদ মেটে না, তোমারই আচারে এমন আজ হইল সরকার। বন্ধুর আমের বাগান তার, আমার পছন্দের খাবার লইয়া আইসো, আমি বানামু আমেরি আচার। আমেরি আচার। এই খানকি ছেলেগুলো, আমরা এখানে জেলে গেছি আর তোরা এখানে বিন্দাসের রাশিয়ান নিয়ে ড্যান্স করছিস। খানকি ছেলেগুলো হারামের টাকা খেয়ে খেয়ে মানে স্বাদ মিটছে না, না এখন রাশিয়ান না থাকছিস। আরে খানকি ছেলে শালা, তুই তো আনছিস মনে হয় রাশিয়ানটাকে। এই যে মেয়ে, চলে যাও, এখন আমাদের প্রাইভেট কথা হবে। এই, তোমাকে এতক্ষণ ধরে বলছি যে হাতের ইশারা যাও, তুমি যাও, কেন হাঁ করে তাকিয়ে আছো বার? সাদা কুকুর, পল্টু, এই ঘরে আয়, পার্সোনাল কথা আছে। আচ্ছা দাদা, আসছি, চলো। কি ব্যাপার দাদা, আমাদের সবাইকে একসঙ্গে ডাকা হলো যে? দেখ, একটা বড় ডিল পেয়েছি, বুঝতে পারলি? তাও আবার ছোট বড় ডিল না রে, 4 লক্ষ টাকার ডিল পেয়েছি। 4 লক্ষ টাকার? দাদা কি দিন দাদা বলো। যেই করে হোক, বুঝতে পারলি, নেরা মেম্বারকে খুন করতেই হবে। দাদা, নেরা মেম্বারকে কিন্তু খুন করতে অসুবিধা হবে, কারণ নেরা মেম্বার এখন পার্টির। ওটার জন্য তো 4 লাখ টাকা দেওয়া হচ্ছে গাদ্দাগুলো, তোরা কিছু বুঝতে পারছিস না? এক কাজ করবি, 4 জন কিন্তু আলাদা আলাদা হয়ে যাবি, বুঝতে পারলি? যেহেতু নেরা মেম্বারকে মারতে কিন্তু একটু অসুবিধা হবে। তো পল্টু, তুই আর কালু একদিক দিয়ে যাবি, সাদা কুকুর আর হানসাপার তোরা একদিক দিয়ে যাবি, ঠিক আছে? আর ফোনে ফোনে দুজনে কিন্তু যোগাযোগ করবি, মাল কাকে কিন্তু আজকে রাত্রিবেলা সরাই দিতে হবে দুনিয়া থেকে। তারপর শুরু হবে আমাদের রাজনীতি। একটা কথা সাচ্চা
আর আমি হমু ফাক্কা হারামির বাচ্চা। দাদা, নেরা মেম্বারকে মারতে পারলে আমাদের পার্টির রাস্তা ক্লিয়ার। লোকে বলে লাল্লু আর সবাই বলে কাল্লু, কালু প্রসাদ, এক ছ বলে খাল্লাস। তাহলে দাদা সামনে বারে পার্টির ইলেকশনে আমরা দাঁড়াবো তো? লোকে বলে লাল্লা আর আমি হই বিকাশ দত্ত শাল্লা। আমরা এই দুই বন্ধু মিলে দুনিয়াতে রাজ করব, শুধু তোদের সাপোর্ট দরকার। কিরে বিকাশ, পারবি না আমার সাথ দিতে? কেন পারবো না দোস্ত, তোর জন্য জানটা হাজির। তাহলে মিলা হাত, তাহলে বল জোর যার মুরুক তার। জোর যার মুরুক তার, জোর যার মুরুক তার। বিকাশ, তোকে বানাবো আমি এমএলএ আর আমি হব ডন। আমি দোষ করবো, তুই সামলাবি। তুই সামলাতে পারবি না, আমি সামলাবো। এটাই হবে আমার দুই বন্ধুদের এখন খেলা। এখন যেত সব ছোট মোটো রাজনীতি আর ছোট মোটো যেত সব গুন্ডাগার্দি সব একদম খালাস করে দেবো, যেন একটা নামে চলে, বিকাশ ওর কালু প্রসাদ। ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে, সেই আগুনে জ্বলি আজও আমি, বদলে গিয়েছ শুধু তুমি। ও পিয়া, ও পিয়া, ও পিয়া, ও পিয়া। ফুটো বন্ধু, ও ফুটো বন্ধু, সারা বসে বসে একটা গান বলছিস? আমি তোকে ক্লাবে খুঁজে খুঁজে পেলাম না, শেষ কারণে বাড়িতে এলাম। কি হয়েছে রে বাড়া? আরে বলছি বলছি, দাঁড়া একটু, একটা গান শোনা আগে, তারপর না ধীরে ধীরে বলছি। কি গান শুনবি বল? ওই যে কি যেন গানটা, বাবা তোমার দরবারে পাগলের খেলা। বাবা হরেক রকম পাগল দিয়ে মেলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ও বাবা, হবে হবে, চোখগুলো বন্ধ করে নিলি যে। দাঁড়া, গানটা মনে করতেছি ভালো করে। বাংলা মাল ছেড়ে দিয়ে হাতে শরবত নিয়ে আছি, ভৈরাগ দিয়া কপালতে টিপ লাগাইছি। হরি বল, হরি বল, বল হরি। মায়ের পিছন ছাইড়া দিয়া মন্টু হয়ে আছি, বাপের জন্য গঙ্গা জলে ডুব দিয়াছি। সব কিছু ছাইড়া আমি সাধু হয়ে আছি, প্রেমের আগুন লাগাইছি, ও প্রেমের বিদায় জানাইছি, ও প্রেমের আগুন লাগাইছি, ও প্রেমের বিদায় জানাইছি, ও প্রেমের গুষ্টি মেরেছি, ও প্রেমের আগুন লাগাইছি। খান কি ছেলে, প্রেম করে ভালোবাসাকে ধোকা খেয়ে বসে বসে গাঞ্জা খেয়ে আমার রুমে এসে গান করে দিন পার করছিস? এতদিন ধরে আমি তোকে বুঝতেই পারছি না। আরে একটা ফালতু শালা খান কি ছেলে, তুই আমার ছেলেটাকে বরবাদ করে দিলি তোর পিছনে পিছনে। এ বাড়া, আমি এবার কি করলাম? আমরা বসে বসে দুজনে গান বলছি আর তুমি আসে কালো না করে কি না কি ভাবছো? তাই যে বলছিস প্রেমের আগুন লাগাইছিস, প্রেমের গুষ্টি মেরেছিস, বালপুকে তালতলা চলে গেছিস নাকি যে প্রেম করে বসে আছিস? যা বাড়া, বাবা খালি উল্টো পাল্টি কথা বলে সবসময় খালি। আরে বুঝবে তো কি হয়েছে না হয়েছে? একটা গান বলছিলাম মন খুলে, রুমে বসে আছি। বাইরে যে পরিস্থিতি খারাপ, কারো মেয়ের সঙ্গে কারো একটু কথা বলে ধরে বিয়ে দিচ্ছে। বোকাচোদাগুলো রাজনীতিতে দেখতে পাচ্ছি না এখন, এদিকে খুন হচ্ছে ওদিকে খুন হচ্ছে, এখন দিন রাত খালি খুন হচ্ছে এদিক ওদিকে। তাই আর কথা বাড়বি না, কারো মেয়ের সঙ্গে কোনো কিছু লাইন টাইম মারার চেষ্টা করবি না, যা করছিস করছিস। আর শুনলাম নাকি বিকাশ দত্ত আর কালু প্রসাদ একসঙ্গে হয়ে গেছে এখন, দুই বন্ধু মিলে এখন আরো ওরা দুইজনে শয়তানি করতেছে। বুঝতে পারলি, ওদের থেকে সবসময় দূরে থাকবি, ওরা গুন্ডার দল। এই শালা গুন্ডার দলের বউকে নিয়ে আমি পালাবো। কি বলে খানকি ছেলে রে, খানকি ছেলে আমার জমি জায়গা বিক্রি করাবে রে, খানকি ছেলে সবসময় উল্টো বলি কথা নেই। এই যে কাকু, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, ওদের দুজনে এখনো বিয়ে হয়নি, কোথা থেকে তাও নিয়ে পালাবে? আপনি জানতে একটু জান, ওরা আমি মাথা ঠান্ডা করে আমি ওকে বাইরে নিয়ে আসছি। খানকি ছেলে যদি খালি কোনোদিন খালি দেখি উল্টো বলি কোনো কথা শুনেছিস, তাহলে ঘাড় ধাক্কা করে বাড়ি থেকে বার করে দেবো, মনে রাখিস। ওদের দলে যাবি না, ওদের আশেপাশে যাবি না, সবসময় দুই বন্ধু বলে এদিকে থাকবি। এই বল, তুই আর মাথা খারাপ করিস না, কি হয়েছে বলতো? আরে বাড়া, আমি তো ওটাই বলতে আসছিলাম, ওরা ভিতরে ভিতরে প্ল্যান করতেছে রাস্তা সাফ করবে বলে, ওরা রাজনীতিতে বসবে দুজনের মধ্যে একজন, ওই জন্য তোকে আমি বলতে আসছিলাম। এখন ক্লাবে মানে ওটাই এখন কথা চলতেছে, দুই বন্ধু এক হয়ে গেছে মানে এখন কিছু না কিছু দুর্ঘটনা ঘটবেই। তো আমরা কি করবো? ওরা দুজন দুজনের মতো করুক, আমাদের কি দরকার ওদের পায়ে টাঙ্গানো? না, তার একটা কথা, আমাদের সবসময় সতর্ক হয়ে থাকতে হবে। আমরা ক্লাবের জন্য ক্লাবের জন্য থাকি, আমাদের ক্লাবটা ওদের কাছে দখল হতে দিব না। শালাগুলো আমাদের ক্লাবে যদি দুই চোখ দিয়ে তাকায় না, ওদের দুই চোখ আমি চিড়ে নিবো। শালাদের বউ নাই, না তাদের বউকে শালা পটিয়ে হরিবল করে দিতাম।